जिंदाबाद 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 ओसेवणी जिंदाबाद 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 002 जिंदाबाद 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 002 जिंदाबाद जिंदाबाद 002 जिंदाबाद 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 लोकसभा केंद्रेর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওয়াজ সেবাশ্রয় 2 নিউল্যান্ডে প্রদীপ জ্বালিয়ে প্রচলন করেছিল 1 তারিখে। তার আজকে তৃতীয়তম দিন। কতটা মানুষের থেকে সাড়া পেয়েছেন আর কতটা মানুষকে পরিষেবা দিয়েছে? প্রত্যেক দিন পেশেন্ট বাড়ছে। সেবাশ্রয় 2 সেবাশ্রয় 1-এও আমরা সাকসেস হয়েছি। দারুণ ভীষণভাবে মানুষের মধ্যে সাড়া পড়েছে। এটা একটা অভাবনীয় জিনিস যে আমাদের সাংসদ আমাদের ডায়মন্ড হাবড়ায় যে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে, এটা সারা ভারতবর্ষে দেখিয়ে দিচ্ছে যে সাধারণ মানুষের জন্য কীভাবে কাজ করা যায়। সেটা উনি করে দেখিয়ে দিচ্ছেন। প্রথম ধাপ হয়েছে, তারপর এটা দ্বিতীয় সেবাশ্রয় চলছে। প্রত্যেক দিন পেশেন্ট বাড়ছে, প্রত্যেক দিন মানুষ আসছে এবং পরিষেবা পাচ্ছে। যে পরিষেবা আমরা আমাদের এই ওয়ার্ডের ক্যাম্পে দিতে পারছি সেটা স্পেশাল ক্যাম্পে চলে যাচ্ছে, সেখান থেকে সেই পরিষেবাগুলো পাচ্ছে। বিরোধীরা কিছু নেই, বিরোধীরা মুখ খুলতে পারছে না। ওরা দেখিয়ে দিচ্ছে আমাদের সাংসদ যে কীভাবে মানুষের কাজ করে মানুষের মন জয় করা যায়। তাহলে একটা সাংসদ 7,10,000-এর বেশি ভোটে জিততে পারে। তো কাজ করেছে আমাদের সাংসদ, যে সত্যি আমরা গর্ববোধ করি যে আমরা ডায়মন্ড হাবড়ার বাসিন্দা, আমরা ওনার নেতৃত্বে দল করছি। এটা আমাদের গর্ব করার ব্যাপার। আমরা খুব আনন্দিত উৎসাহিত। দেখুন কত মেয়েরা এসছে, এরা সকাল থেকে এই সন্ধ্যে পর্যন্ত কাজ করছে। এর আগেও করেছে, আনন্দের সঙ্গে, সবার মুখে হাসি, আনন্দের সঙ্গে কাজ করছে। এটা আমরা খুব আনন্দ মানুষের কাজ করতে পারি। সাধারণ মানুষ অভাবনীয় দেখা যায় অনেক অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত বড় প্রয়াস, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রয়েছেন, ঠিক সকাল 9টা থেকে বিকেল 5টা গেটই মানে পূর্ণ হয়ে গেছে। আজকে তার তৃতীয়তম। কতটা আপনি মানুষকে পরিষেবা দিচ্ছেন, কতটা সাড়া পেয়েছেন? ভীষণ রকম সাড়া পাচ্ছি আমরা। প্রথম দিন যে ভিড় ছিল, দ্বিতীয় দিন তার থেকে বেশি, আজকে তৃতীয় দিন তার থেকেও বেশি। এইরকমভাবে মানুষের পরিষেবা বাড়ছে। সেবাশ্রয়ের প্রথম যে ক্যাম্প হয়েছিল সেখানেও মানুষের অভাবনীয় সাড়া আমরা পেয়েছি। আজ দ্বিতীয় সেবাশ্রয় 2 হচ্ছে, এখানেও মানুষের সাড়া। এখানে সারাদিন যারা মানুষ আসছেন, যারা হয়তো আগেও ক্যাম্পে এসেছেন, তারা আবার এসে বলেছেন যে আমরা এখানে খুব উপকৃত হয়েছি, তাই এসেছি। এটা একটা অভিনব প্রয়াস যেটা সারা বিশ্ব জুড়ে একটা আলোড়ন তৈরি করেছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার নিয়ে এসেছিলেন, আর আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মানুষের কাছে দরজার সামনে পরিষেবা দেওয়ার জন্য, মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর জন্য তিনি দরজার সামনে নিয়ে এসেছেন সেবাশ্রয় 2 ক্যাম্প। মানে হসপিটালকে তিনি বাড়ির সামনে তুলে নিয়ে এসেছেন। আমার 24 নম্বর ওয়ার্ডের একটা ছোট্ট ক্যাম্প, ছোট্ট বুথ, 7টা বুথ নিয়ে তৈরি। এখানে পুরো একটা, এই ক্যাম্পের মধ্যে পুরোটা একটা হসপিটাল যেভাবে চলে, হসপিটালে যেরকম অ্যাটেন্ডেন্ট থাকে, প্রতিটা ডক্টর চেম্বারে অ্যাটেন্ডেন্ট থাকে, একজন করে কম্পাউন্ডার থাকে, রিসেপশন, রেজিস্ট্রেশন যেমন আছে, ঠিক তিনি যেটা চেয়েছেন যে মানুষকে যেভাবে পরিষেবা দিতে, আমরা কিন্তু ঠিক তাই পেয়েছি। এখানে পুরো অ্যাটেন্ডেন্ট সহ প্রতিটা জিনিস, একদম প্রথমে আসা, রেজিস্ট্রেশন এবং সেইখান থেকে শুরু করে প্রতিটা জায়গায় ঘুরে এসে শেষে ওষুধ বিতরণ এবং চেক আউট, এই প্রত্যেকটা পরিষেবা আমাদের এই যত অ্যাটেন্ডেন্ট মেয়েরা আছে এই সমস্তটা করে বসে থাকা পেশেন্টকে ওইভাবে তুলে দিচ্ছেন তিনি হাতে, এবং ওষুধ পেয়ে তারা বাড়িতে যাচ্ছেন এবং আশীর্বাদ করে যাচ্ছেন। আমাদের সাংসদ যে জিনিসটা তৈরি করেছেন, যে অভাবনীয় এবং একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন সারা ভারতবর্ষের কাছে, সেটা সবার কাছে যে প্রশংসা পাচ্ছে শুধু তাই নয়, আমার 24 নম্বর ওয়ার্ডে আমার অনেক বয়স্ক মায়েরা এসে আমাদেরকে বলে গেছে, আমাদেরকে ধরে আপ্লুতভাবে বলেছে যে উপকার আমরা পেয়েছি, যে সাড়া আমরা পেয়েছি, যেটা আমাদের ভালো লেগেছে। সত্যি এই পরিষেবা একটা সন্তান হয়তো অনেক সময় চাইলেও তার মায়ের জন্য করতে পারে না, তার সামর্থ্য থাকে না। সেই সন্তানকে যেন দাদার মতো কাঁধে হাত দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, চিন্তা নেই আমি আছি। তাই তার মায়ের জন্য, তার বাবার জন্য এই সেবাশ্রয় ক্যাম্প তিনি করেছেন। সেই দুস্থ রোগীটার জন্য সেবাশ্রয় ক্যাম্প করেছেন যে হয়তো অনেক টাকা ফিস দিয়ে যেতে পারেন না ডাক্তারের কাছে, বড় ডাক্তার বা বিশেষজ্ঞ দেখাতে পারেন না। তিনি এই সেবাশ্রয়টা করেছেন সেই মানুষের জন্য যারা প্রত্যাহিক দৈনন্দিন ক্ষুধার চাপের জন্য হয়তো ডাক্তারে বা সারাদিন হসপিটালে গিয়ে দেখাতে পারছেন না। সেই জন্য এই সেবাশ্রয় ক্যাম্পটা তাদের দরজার সামনে নিয়ে এসে প্রত্যেকটা রোগীর কাছে
একদম খুব সহজে শিক্ষা পদ্ধতি এবং হাতে ওষুধ তুলে দিয়েছেন। পাশাপাশি বিনা পয়সায় চিকিৎসা, শুধু তাই নয়, টেস্ট করা এবং প্রয়োজন হলে এখানে আমাদের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে, অ্যাম্বুলেন্স আছে, টোটো আছে। যদি খুব এমার্জেন্সি পেশেন্ট হয় আমরা অ্যাম্বুলেন্সে করে মডেল ক্যাম্পে পাঠাচ্ছি। আবার যদি প্রয়োজন হয় সেরকম পেশেন্ট, তাহলে টোটো করে আমরা পাঠিয়ে দিচ্ছি মডেল ক্যাম্পে। সেখান থেকে প্রয়োজন হলে হসপিটালে পাঠানো হচ্ছে এবং যদি তার টেস্ট করার দরকার হয় অন্য কোনো, সেগুলো সেখান থেকে করা হচ্ছে। এই একটা অভাবনীয় সত্যি সৃষ্টি দৃষ্টান্ত। আমরা গর্ববোধ করি যে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তার নেতৃত্বে আমরা এই ধরনের ক্যাম্প না, এই ধরনের মানুষের পাশে থেকে কাজ করার সুযোগ পেয়েছি। আমার এখানে যে সমস্ত মায়েরা এসেছিল আজকে সকালে পর্যন্ত অনেকে আমাকে ধরে বলে গেছে, যদি তুমি পারো একবার আমাদের এখানে আমাদের ঘরের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এনে দাও। তাই আমি এখান থেকেই এই বার্তা দিতে চাই, আমার ছোট্ট একটা ওয়ার্ড 24 নম্বর ওয়ার্ড, 7টা বুথ নিয়ে, কিন্তু এখানকার আমাদের একটা গোটা পরিবার এটা আমাদের। আর এই পরিবারকে একসাথে নিয়ে আমরা সুখ দুঃখ আনন্দ ভাগ করে একসাথে চলছি, প্রতিটা মানুষের পাশে থেকে কাজ করছি। সকলের প্রিয় দাদা আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কখনো সেই সুযোগ পাই বা যদি কখনো সেই শুভ সন্ধিক্ষণের আসে, তাহলে অবশ্যই আমরা আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের এই 24 নম্বর ওয়ার্ডে দেখতে চাই। আর আমাদের এই অসংখ্য মায়েরা, দিদিরা যারা চাইছে, তাদের মুখে সেই হাসিটা দেখতে চাই, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা ক্ষণ, যারা যেতে পারবে না অন্যান্য জায়গায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে একটা ক্ষণ যেন এখানে তাদের আমরা দেখতে পাই।